ফজরের সালাত দিনের শুরুতে আমাদেরকে সক্রিয় করে তোলে। আল্লাহ তাআলা বলেন, সূর্যের হেলে পড়া থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো এবং ফজরের কোরআন তিলাওয়াত করো। এটা কিন্তু সূরা বনী ইসরাঈলের আয়াত। আবার বোঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূর্যের হেলে পড়া থেকে শুরু করে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো এবং ফজরে কোরআন তিলাওয়াত করো। অর্থাৎ আপনার রাতটা কি করে কাটাবেন এটা কিন্তু এখানে বলা হয়েছে। খুব ইন্টারেস্টিং ব্যাপার। সূরা মুলকের একটা প্রশ্ন আমি মাঝে মধ্যে বলি, বা এটা ক্লাসের শুরুতে বলছি কিনা বিভিন্ন জায়গায় আমি বলি, যে আমরা কিন্তু বলি যে জীবন মৃত্যু। আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ কিন্তু বলছেন মৃত্যু জীবন। আবার দেখেন, মানে সূরা মুলকের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানে আমরা কি বলি জীবন মৃত্যু বলি না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আগে বলছেন যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ বলছেন খলাকাল মাউতা, আল্লাহ বলছেন আগে মৃত্যু, এরপরে বলছেন জীবন। আবার বোঝেন কথাটা, আমরা কি বলি জীবন মৃত্যু, তাই না? আমরা বলি দিন রাত, আমরা বলি জীবন মৃত্যু। আল্লাহ কিভাবে কথা বলেন জানেন? আল্লাহ বলেন হলো মৃত্যু জীবন, রাত দিন। কারণ আপনার রাতটা ভালো আছে মানে হলো আমি গ্যারান্টি দিলাম আপনার দিনটা ভালো যাবে ইনশাআল্লাহ। আবার বলি, আমরা বলি জীবন মৃত্যু, আল্লাহ বলেন মৃত্যু জীবন। আমরা বলি দিন রাত, আল্লাহ বলেন রাত দিন। কারণ আপনার রাত ঠিক মানে আপনার দিনটা খুবই দারুণ কাটবে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে সূর্যের হেলে পড়া থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো এবং ফজরের কোরআন তিলাওয়াত করো। মানে রাত কিভাবে কাটাবেন এটা বলছেন, এবং রাতের একদম শেষের যে অংশটা অর্থাৎ ভোর, ওইটা কিভাবে কাটাবেন এটা আল্লাহ বলে দিয়েছেন। দিন সম্পর্কে আল্লাহ কিন্তু বলেন নাই। ওকে, তার মানে ফজর দিয়ে আপনি কিন্তু দিন শুরু করতেছেন কারণ আপনার রাত ভালো গেছে। ২ নম্বরটা হলো জোহর ও আসরের সলাত দিনের মধ্যভাগে আমাদের কর্মব্যস্ততার মাঝে বিরতি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ২ শীতল সলাত ফজর ও আসর আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারীর বর্ণনা। আবার বলছেন, জোহর ও সলাত দিনের মধ্যভাগ আমাদের কর্মব্যস্ততার মাঝে বিরতি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ২ শীতল সালাত অর্থাৎ ফজর ও আসর, ২ শীতল সলাত মানে ফজরেও যেমন সূর্যটা ওঠে ভাব খুব একদম ঠান্ডা ওয়েদার, আবার আসরটাও কিন্তু একদম সূর্য ডুববে ভাব শীতল ওয়েদার। দেখেন নবীজির শব্দ চয়ন কত সুন্দর। যে ব্যক্তি ২ শীতল সালাত আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। তার মানে দেখেন, প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল থেকে আমরা ফজরের সালাতের কথা পেয়েছি। বুখারীর বর্ণনায় আমরা আসর এবং যোহর পেয়েছি। দিনের একদম শেষ মাগরিব ও এশার সালাত দিনের সমাপ্তি ঘোষণা করে। আল্লাহ তাআলা বলেন, এবং রাতের কিছু অংশে তাহাজ্জুদের সালাত আদায় করো। ওকে। তাইলে আমরা মাগরিব এবং সালাত দিয়ে আমরা আমাদের মাগরিব এবং এশা দিয়ে আমরা আমাদের দিনের সমাপ্তিটা ঘোষণা করেছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার একদম প্রথমে রাতের কথা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আবার লাস্ট অংশে যায় সূরা বনী ইসরাঈলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও কিন্তু আমাদেরকে তাহাজ্জুদ বা রাতের কথা বলেছেন। তার মানে এই স্লাইডের মৌলিক যে শিক্ষা আমরা গ্রহণ করব সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আবার বলি কথাটা, এটা রিপিট হবে, আমি রিপিট একটু করি, যে আমরা বলি দিন রাত আল্লাহ এটা স্লোগান হিসেবে আপনারা গ্রহণ করেন, ঠিক আছে? এটা স্লোগান হিসেবে গ্রহণ করেন। আমি খুব চাচ্ছি যে আমরা কয়েকটা ব্যাচ যখন হয়ে যাবে, আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ, নিয়ত আছে, বাকি আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন কিনা। আমাদের কয়েকটা ব্যাচ হয়ে যাবার পরে আমরা ঢাকাতে একটা বড় প্রোগ্রাম করব। আমরা ঢাকায় যারা আছি বা ঢাকার বাইরে যারা আছে, আমরা চাইলে অফলাইন, মানে আমাদের প্রতি ২ ব্যাচ ৩ ব্যাচ অন্তর আমরা অফলাইন একটা গ্যাদারিং এর আয়োজন করব ইনশাআল্লাহ। সো এইটা আমাদের একটা মিশনে পরিণত হয়ে যাইতে হবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা বলি দিন রাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রাত দিন। আমরা বলি জীবন মৃত্যু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মৃত্যু জীবন। সুতরাং পার্সপেক্টিভ বোঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শব্দ চয়ন বোঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডায়ালগের স্টাইলটা বোঝেন, আপনার জীবন বদলায় যাবে ইনশাআল্লাহ।